প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটা গাছের পাতা দিয়ে আপনারা দেশি মুরগির খাবারও তৈরি করবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি করবেন। তো খুব সহজে, বিশেষ করে যারা গ্রামে বাস করেন অবশ্যই এই গাছটা আপনারা চিনবেন এবং যদি নিয়মিত খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং খাবার খরচটাও কিন্তু কম হবে। তো প্রথমে যে কাজটা করতে হবে যে এই গাছটার পাতাটা আপনারা চাইলে পাতাটা বেটে তারপরে রস করে আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। আবার যদি চান যে আমি খাবারের সঙ্গে মিক্সড করে দেবো বা পাতাটা ঝুলাইয়ে রাখবো, সেটা খুঁটে খুঁটে মুরগিটা আর কি খাবে। তো এরকম পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন। বিশেষ করে যারা খাঁচার মধ্যে দেশি মুরগিটা লালন পালন করেন, আমি তাদেরকে বলবো যে আপনারা এইটা হচ্ছে যদি আপনারা এই যে খাঁচার সঙ্গে যদি বেঁধে দেন, অর্থাৎ খাঁচার সাইডে যদি আপনারা বেঁধে দেন, তাহলে কিন্তু মুরগিগুলো ঠুকায় ঠুকায় কিন্তু খেয়ে ফেলবে। এবং যদি মনে করেন যে আমি এইটা সুন্দরভাবে বেটে তারপরে আমি রস করে তারপরে আমি যেভাবে খাই আর কি, আমি কিন্তু সাধারণত রস করে আমি আমার দেশি মুরগিকে কিন্তু খেতে দিই। তে চাইলে এই যে আমি কিন্তু ভুট্টার গুঁড়ার সঙ্গে মিক্সড করে দিছি, ভুট্টার গুঁড়ার সঙ্গে মিক্সড করে পানি দিয়ে তারপরে কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খেতে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ আছে। কিন্তু এই শীতের সময় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনারা এই পাতাটা বেটে হোক বা যেভাবে হোক আপনার মুরগিগুলোকে যদি খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো পুরা শীতে সুস্থ থাকবে। এবং সুস্থ রাখার যদি আপনি গ্রামে বাস করেন তাহলে কিন্তু আপনার ওষুধ খরচটা লাগবে না। আর ওষুধ খরচটা যদি আপনার না লাগে তাহলে ইনশাল্লাহ আপনি বেশি টাকা লাভ করতে পারবেন। আর যদি আপনার ওষুধ খরচ বেশি হয়ে থাকে তাহলে কিন্তু লাভের সংখ্যাটা অর্থাৎ লাভের অংশটা কিন্তু কমে যাবে। বিশেষ করে আমি বলবো যারা গ্রামে ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করেন, অবশ্যই আপনারা বেশি টাকা লাভবান করতে চাইলে অবশ্যই আপনারা আপনার আশেপাশে দেখবেন যে লতা পাতা দিয়ে আপনারা দেশি মুরগিকে চিকিৎসা করতে পারবেন যদি আপনার জানা থাকে। আর যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। ঘরোয়াভাবে কিন্তু অনেক পদ্ধতি আছে, সেটা মুরগির বাচ্চা হোক বা বড় মুরগির হোক, এই চিকিৎসা দেওয়ার সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে কিন্তু আপনার বাজারে আর ওষুধ কিনতে যেতে হবে না। হ্যাঁ, ওষুধ লাগবে, আপনার প্রাথমিক চিকিৎসাটা কিন্তু ঘরোয়াভাবে আপনারা দিতে পারবেন। আর এই ঘরোয়াভাবে দিতে হলে কিন্তু আপনাকে জানতে হবে। তো আমরা একটা বাগানের মধ্যে গিয়েছিলাম আর কি এই পাতাটা নিয়ে আসতে। তো অনেকেই কিন্তু আবার ভিডিওটা ফুল না দেখে কমেন্ট করেন যে ভাই কিসের পাতা। আসলে আপনি ভিডিওটা না দেখার কারণে, আপনি টেনে দেখার কারণে আসলে গাছের নামটা কিন্তু আপনি জানতে পারেন না। এই জন্য আবার কমেন্টে বলেন যে গাছের নামটা কি। তো এই গাছের নাম হচ্ছে চটকা গাছ। এটা চটকা বা ইপিল যেটাই বলেন, তো আমাদের অঞ্চলে এটা কিন্তু চটকা গাছ নামে পরিচিত। তে আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো এই পাতার রস করেও যদি আপনারা আপনার মুরগিগুলোকে খান, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। এবং যদি মনে করেন যে যারা ভুট্টার গুঁড়া বা ছাল বা অন্য যে সকল খাবার উপকরণ দিয়ে যদি আপনারা খাওয়াইতে চান, সেটা কিন্তু আপনারা এটা খাবারের সঙ্গে মিক্সড করে দিলেও কিন্তু মুরগিগুলো কিন্তু